তোকে বেশ সাহেব লাগতেছে। আমি কি বলেছি আমাকে ডাকো? এই যে তুমি আমাকে রাস্তাঘাটে এইভাবে ডাকাডাকি করছো, মানুষজন দেখতে পেলে কি হবে? বাবা তুই এমন করে কথা বলছিস কেন? আমি তো তোর জন্মদাতা পিতা। তোর মা বলছিল। যাও তোর সব যাও তো। আমি তোর বাপ বলছি বাবা, তোর মার কথাটা একটু শুনে যা বাবা, একটু শোন বাবা। বাবা তুই না, এদের নিয়ে আমি আর পারছি না। এদের তো জানাই নেই আমি যে কি পরিমাণ ব্যস্ত থাকি, আমার কাজ নিয়ে বিজি থাকতে হয়, সেই সেন্সটা তাদের মধ্যে নেই। তারা শুধু আছে মার্কেট করবে, ফুচকা খাবে, পার্কে যাবে, এই করবে সেই করবে, আর আমার কাজের কোনো গুরুত্বই তাদের কাছে নেই। এখন আসার নাম এদিকে আরেকটা কাজ করতে হবে। এই তো চলে এসেছি, অনেক লেট হয়ে গেল তাই না? শুধু অনেক না, আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে ফেলেছো। আরে এত সময় লাগে নাকি? হ্যাঁ আর বলো না, রাস্তাঘাটে তো অনেক জ্যাম, আর মার্কেটের ভিতরে অনেক ভিড় না, আর অনেক কেনাকাটা ছিল, এর জন্য একটু লেট হলো। প্লিজ আজকের মতো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার সময়ের দামটা না তুমি কখনোই দিবে না। যাই হোক, এক কাজ করো, আমি ড্রাইভারকে বলে দিয়েছি গাড়িটা করে বাসায় চলে যাও, আর এই অটোটা নিয়ে সামনে আমার একটা জরুরি কাজ আছে, সেখানে গাড়িটাও ঢুকবে না। আমি কাজটা ততক্ষণে শেষ করি, আর তুমি ড্রাইভারকে বলে দিও ও তোমাকে নামিয়ে দিয়ে আমাকে যেন অফিস থেকে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে পাঠিয়ে দেবো। বাবা তুহিন। আর দেখে শুনে কিন্তু যেও। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যেও। আচ্ছা, চল। এই শোনো, আমি একটু সামনেই যাব, রাস্তাটা অনেক ভাঙা, সাবধানে যেও। হ্যাঁ বাবা তুহিন। বাবা তোকে বেশ সাহেব লাগতেছে। তুই কোথায় থাকস বাবা? আমি আজ 9-10 বছর ধরে তোকে খুঁজতাছি। আমার মনের ভিতরে অনেক কথা জমে রয়েছে, আমি তোকে বলবো বলে খালি খুঁজছি। এই তোমাকে কে আমাকে বাবা বাবা বলে ডাকতে বলেছে? আমি কি বলেছি আমাকে ডাকো? এই যে তুমি আমাকে রাস্তাঘাটে এইভাবে ডাকাডাকি করছো, মানুষজন দেখতে পেলে কি হবে? আমার মান সম্মানটা কি থাকবে? এটা কি তুমি বুঝো? আর বুঝবে কি করে? গন্ড মূর্খ তো একটা। বাবা তুই এমন করে কথা বলছিস কেন? আমি তো তোর জন্মদাতা পিতা। তো কি হয়েছে? তুমি আমার জন্মদাতা পিতা বলে কি মাথায় তুলে নাচবো নাকি? আমি এই অফিসের দারোয়ান। ও, তুমি আমারই অফিসের দারোয়ান? দেখো, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকেই তুমি এই দারোয়ানের চাকরি ছেড়ে দিবে। বাবা তোর মা বলছিল। যাও তোর সব যাও তো। বাবা বাবা তুই আমার কথা শোন বাবা। বাবা তুই আমার বুকে অনেক কথা রয়েছে বাবা, তুই আমার একটু কথা শোন, গাড়িটা একটু থামা। আমি তোর বাপ বলছি বাবা, তোর মার কথাটা একটু শুনে যা বাবা, একটু শোন বাবা। বাবা তুই তোর মার অনেক কথা রয়েছে বাবা। বাবা রে, বাবা তুই তোর মার কথাটা শুনে যা বাবা। বাবা শোন বাবা। বাবা এত চেষ্টা করলাম তোর মার কথাটা বলার জন্য, তুই শুনলি না বাবা। চাঁদনি, আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক প্রেশার দিচ্ছে, আমাকে তারা বিয়ে করাবে। এখন আমি কি তোমার কথা আমার বাড়িতে বলবো? তুমি জানো না যে আমার পরিবারের কি অবস্থা? আমার ভাইয়ের চিন্তা করতে করতে আমার মাটা অসুস্থ হয়ে পড়ছে, আর আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, কত কষ্ট করে সংসারটা চালায়। এই অবস্থায় আমি কিভাবে তোমার কথা বলবো বলো? এখন আমি কি করব বলো? আমি তো জানি তোমার ভাই 10টা বছর ধরে নিখোঁজ হয়ে আছে, কিন্তু এদিকে আমার দাদি, সে আমাকে প্রচুর পরিমাণ চাপ দিচ্ছে। আর এমনি তো আমার লেখাপড়া পড়ায় শেষের দিকে। এখন দাদির ইচ্ছে সে মারা যাওয়ার আগে তার নাতি বউকে দেখবে। চাঁদনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা এত কাছাকাছি আসার পরেও যদি আমাদের ভালোবাসার পরিপূর্ণ রূপ না দিতে পারি, তাহলে সারা জীবন নিজের কাছে আমি ব্যর্থ হয়ে থাকবো, আর এই ব্যর্থতা আমাকে সারাটা জীবন কুরে করে খাবে। চাঁদনি, আমি তোমাকে হারাতে চাই না। দেখো, তোমার পরিবার থেকে যদি বেশি বিয়ে চাপ দেয় তাহলে তুমি করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। আমার ভাই না আসা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না। এটা কিভাবে সম্ভব? তোমার ভাই আজ থেকে 10 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। উনি বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ জানি না। এখন উনি আসলে আমাদের বিয়ে হবে, আর উনি না আসলে আমাদের বিয়ে হবে না। চাঁদনি, ও চাঁদনি, কোনে গেলি? আমার হাতে হাতে কাম করে দিলে তাও তো একটু আই গায়। তোর বাপে খাবার আয়া পড়বো, খাবার তো দান রাখবো।
কি খবর দিয়ে জন্ম নিলাম, ছেলেটার সাথে কোথাও বলতে পারলাম না। কি গো তুমি কামতেছো কে? কি অবস্থা কে? মারি বুঝাই তুমি কি মাথা ঘুরে পড়ে গেছিলা গা? এত কইরা কই যে তুমি কামে যাও না, শরীরটা ভালো না, নিজেই চলতে পারো না, এর মধ্যে তুমি আবার কাম করো। জানো তুই মা, তোমার পোলার সাথে দেখা হয়েছিল, বহুত চেষ্টা করছি, তোমার পোলার সাথে কথা বলতে পারিনি। কি কইতেছো? আমার পোলার নগে দেখা হয়েছে? হগো তুমি তুই নেরে কও নাই তোমার কথা আমার কথা? আমাকে এখনকার দিনকাল ভালো যাইতেছে না, তুই নেরে সব কইলা কও নাই? বলবো কিভাবে? তোমার ছেলের বলার আগেই আমার গলা ধাক্কা দিয়ে ফেলাই দিল, বলার সুযোগ পাইনি। তারপরেও তার গাড়ির পিছে পিছে দৌড়াইছি শুধু তোমার আমার কথা বলার জন্যে। বলতে পারলাম না, কারণ তোমার ছেলে বিরাট শিল্পপতি, অনেক টাকা পয়সার মালিক। এই দাদুয়ান বাপের কথা শুনবে কেন? শুনলে তার মান ইজ্জতের ব্যাপার। তাই সে গাড়ি টান দিয়ে চলে গেছে আমার রাস্তায় ফেলে। তুমি আমার কও, তুমি আমার কও, আমার পোলার নগে কোনে দেওয়া হয়েছে? আমার বোনের বিশ্বাস আমারে যদি দেহে আমার পোলায় আমার নগে কথা না কইয়া থাকবারই পাবো না। ওগো তুমি আমার কও না, আমার পোলার নগে কোনে দেওয়া হয়েছে? আমারে খালি একবার কও, আমি আমার পোলার লগে দেখা করবো। আমাকে এরকম অবস্থা যাইতাছে, সব ওরে কমু। ও আমার কথা না হই না থাকতেই পারবো না, আমারে একটাবার কও ওর সাথে কোনে দেওয়া হয়েছে। আমি আমার পোলার নিগে আজ 10টা বছর ধরে আমার এই বুকটার মধ্যে কেমন হাহাকার করে একমাত্র আমি জানি। আমার এই বুকের ভিতরে মামা কয়া ডাক পারে, কোন যে আমার পোলার সামনাসামনি আমার একটা ডাক দিব। আমি যামু, আমি আমার পোলার কাছে এখনই যামু। আমারে কও না, ওগো আমারে ঠিকানাটা কও, আমি এখনই যামু আমার তুহিনের লগে দেখা করবার। না না তুহিনের মা, তুমি যেও না। আমার সাথে যে ব্যবহার করছে, এই ব্যবহার যদি তোমার সাথে করে তুমি সহ্য করতে পারবে না। তুহিনের মা, জানো আমি যে কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানির মালিকই হচ্ছে তোমার ছেলে। তাই আমারে বলছে এখান থেকে চাকরি ছেড়ে দিতে। আমি চাকরি করলে তার বন্ধু বান্ধবের কাছে তার মান ইজ্জত থাকবে না, আমারে চলে যেতে বলছে। কি কইতাছো তুমি? আমার পোলা এতটা পাল্টাই গেছে, আমার তো বিশ্বাসই হইতাছে না। যেই পোলার জন্য রাত দিন 24টা ঘন্টা মানুষের বাড়ি খাটাখাটনি করছি, নিজেদের আনন্দ উল্লাস সব বিসর্জন দিয়ে ফেলাইছি, ও কি না এই কথা কয়? তুহিনের মা, আজ থেকে ভুলে যাও ছেলের কথা। মনে করো আমাদের জীবনে কোনোদিন কোনো ছেলে ছিল না, আমাদের ওই একটা মেয়ে আর আমরা দুইজন। আল্লাহ পাক একজন আছে, উনি যেভাবেই হোক আমাদের একটা পথ করে দেবে। তুমি এ নিয়ে চিন্তা করো না, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবে। কি ব্যাপার, মানুষটা কই গেল? রাত করে ঘুমা। কি গো তুমি এনে বলেছ, কান্তাছো কেন? কি হয়েছে? জানো তুহিনের মা, তোমার ছেলে আমার সাথে যে ব্যবহার করলো, ওটা মনে উঠলে আমার বুকটা পাইটা যাইতেছে। বাদ দেও না এই কথা, এই কথাগুলো মনে করে অযথা কান্তাছো কেন? আমার মনে হয় কি, আমাকে তুহিন তোমারে চিনতে পারে নাই। ও চিনলে ও এরম করতোই না। দেখো অনেক রাত হয়েছে, রাইতে করে
হেনে বয়ে বয়ে কান্তাছো, এগুলো বাদ দাও, চলো ঘরে চলো। জানো তুহিনের মা, মেয়েটার জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। এই দায়িত্ব আজ ছেলের নেয়ার কথা, কিন্তু কি বলবো, আজ আমি বুড়া বয়সে এই মেয়ের জন্য চিন্তা করতে হচ্ছে। কি করব? হয়েছে, আর চিন্তা করতে হইব না, কপালে যা আছে তাই হইব। আর আমার মায়া যে একবারে কালাবুসা তাও না, আমার মায়া রেজিক জেনে আছে হেনে যাইবই। তখন ওঠো ঘরে নাও। আম্মু, এখন থেকে কি আমরা গ্রামে থাকবো? আমি কিছু জানি না, সবকিছু তোর বাবা জানে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি হঠাৎ করে গ্রামে আসলে কেন বলো তো? আর তুমি বলছো 1 মাসের মতো এখানে থাকবে, এটা কোনোদিন সম্ভব? আমি কি কখনো গ্রামে থেকেছি? আরে হুট করে আসার পিছনে তো একটা কারণ অবশ্যই আছে, তাই না? এখানে একটা প্রজেক্ট আমার কাজ পড়েছে, আর দায়িত্বটা আমার উপরে পড়েছে, তাই শহর থেকে আমার এখানে আসা। একটা মাস আমি শহরে যাতায়াত করলে আমার জন্য ট্রাফ হয়ে যায়। তা ভাবলাম তোমার তো এখানে একটা বাড়ি আছে, এখানে থাকি, এখানে থেকে কাজটা শেষ করি, আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, তোমার সুবিধাটা দেখলে, কিন্তু আমরা এখানে থাকবো যেখানে কি থাকার পরিবেশ আছে? ম্যাডাম চিন্তা করেন না, আমি আছি না। এই বাড়িটা এমন ফকফকা করে আলামু, আপনারা থেকে চিনবেনি না। কাকা, আপনি একটা কাজ করুন, আমাদের খাবার দাবারের জন্য বাজারঘাট যা কিছু লাগে সবকিছু কমপ্লিট করে ফেলুন। আচ্ছা, তাহলে আপনারা ভিতরে যান, আমি বাজার করে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, যান, চলো। মেয়েটারে কইলাম শাড়িটা পরিষ্কার করে দিবার নিকে, গরুরে খাবার দিমু, গরু শাড়ির মধ্যে বাঁধছি আনপন তো খাবারই দেয় নাই। তাহলে একটু পানি দা নাকবো, কটা খেয়ার দা নাকবো। কি গো, এত সকাল সকাল কই যাইতাছ? একটা কাজ আছে, কাজে যাই। আজকে তো তোমার ছুটির দিন, আজকে আবার কি এর কাজ? কোনে আজকে ছুটির দিন, তুমি একটু বাড়িতে থাকবা, একটু আরাম আয়েশ করবা, আজকের দিনও তোমার কাজ। কালকে রাতেই না তোমার সাথে আলাপ করলাম, তুমি ভুলে গেলা। যাচ্ছি কুদ্দুস ব্যাপারীর বাড়ি, লাখ 2 টাকা যদি সুদে আনতে পারি, মেয়েটারে কিছু স্বর্ণের গহনা টহনা তো দেয়া লাগবো, বড় সম্বন্ধ, এই জন্য যাচ্ছি। দেখো, কদ্দুস ব্যাপারে জামাগো টেহা দিব, কি দেখে দিব? হামাগো কি এরকম কোনো কিছু আছে? জিনিসপাতি তো ঘরের মধ্যে কিছুই নাই। কারোর যদি কাল কোনো কিছু না থাকে, কেউ কি বিনা স্বার্থে কোনো কিছু দেয়? দেয় না। আমাগো থাকার মধ্যে একটা গরু আছে, তাও ওইটা আঠে নিলে 50,000 দামও হবো না, আমাগো টেহা দিব না। তুমি কোনো চিন্তা করো না, কুদ্দুস ব্যাপারীর কাছে যাই তো আগে, দরকার হলে তার হাতে পায়ে চেপে ধরে হলেও টাকাটা আনন্দ লাগবো, কারণ মেয়েটারে তো বিদায় করা লাগবো। 4 দিন মা, তাহলে দোয়া করো, আমি চাই শুভ্রর কাছে। আচ্ছা যাও, টেহা কি দিব মনে হয় না। ভাবি, তোমারে খুঁজতাছি। কে? শহর থেকে ম্যাডাম আর স্যার আইছে, বাড়িটা একবার অপরিষ্কার, পরিষ্কার করে দেন রাখবো। রুমগুলোর অবস্থাও ভালো না, তুমি একটু তাড়াতাড়ি যাও, অন্য পরিষ্কার করে দাও। ভাই, আমি রান্না বাড়া কিছুই করি নাই, ওই চাঁদনির বাবিরা খাবার দা নাকবো, আমি রান্দা থুয়া পরে আইতাছি। থসে তোমার রান্দা, রান্দা পরে রান্ধনি, আগে পরিষ্কার করে আগা। শহরে মানুষ বুঝো না, যদি খুশি হয় তাহলে বকশিস পাবা। আইসে, আমি আইতাছি। হ, তাড়াতাড়ি যাও, আমি আবার বাজারে যাই, বাজার ঘাট করে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে। ও চাঁদনি, চাঁদনি, ওই চাঁদনি, না এই মেয়েটারে ডাইকে কোনো লাভ নাই। আই তারা বাইরা বাইরা, কাম দেখ, মানুষের কামে যামু, মেয়েটারও পাই না। চাঁদনি, কি হয়েছে? এত সকাল সকাল হঠাৎ করে ডাকলা, কোনো সমস্যা? এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। মা বাবারে দেখলাম কালকে রাত্রে আমার বিয়ে নিয়ে আলোচনা করতেছে। ছেলের বাড়ি অনেক বড় লোক। এতদিনে তাহলে তোমাগো বাড়িতে বিয়ের শুরু উঠছে? ঠিক আছে, তোমাগো বাড়িতে যেহেতু বিয়ের শুরু উঠছে, তাহলে আমি আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাবো নি। ওইটা ঠিক আছে,
এদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। আমার বাবার সাথে বড় ভাইয়ের দেখা হয়েছে। বড় ভাই অনেক বড় লোক, অনেক টাকার মালিক, কিন্তু কি জানো, বাবারে বড় ভাই অনেক অপমান করছে। সে বাবার পরিচয় দেয় নাই। হায় হায়, বলো কি? তোমার ভাইয়ের সাথে তোমার বাপের দেখা হয়েছে, তারপরে তোমার ভাই তোমার বাপের সাথে কথা বলে নাই, অপমান করে পাঠিয়ে দিছে? ও, বুঝতে পারছি। তোমার ভাইয়ের এখন অনেক টাকা পয়সা হয়েছে, অর্থ সম্পদের মালিক হয়েছে, আর ওইরকম একটা গরিব বাপ, তার পরিচয় দিতে মনে হয় তার মানে লাগতেছে। তোমরা না 10-10টা বছর তোমার এই ভাইয়ের জন্য চোখের পানি ফালাইলে, আর এই চোখের পানি ঋণ কি তোমার ভাই অপমান করে শোধ করলো? হাই রে, তোমার ভাই রে কত কষ্ট করে তোমার বাবা মায় লেখাপড়া করাইলো, সবকিছু ভুলে গেছে তোমার ভাই। আরে কেমন সন্তান এটা, এরকম একটা কুলাঙ্গার সন্তান। এই বিষয় নিয়ে আমরাও খুব চিন্তা করি। আব্বা তো বুড়া মানুষ, খুব ভাঙ্গা পড়ছে। সামনে কি হয়ে যায় আব্বা বলতে পারি না। চাঁদনি, হায়াত মোহাম্মদ তার বলা যায় না, সেটা তো আল্লাহর কাছে। আল্লাহ কখন কার মৃত্যু ঘটায় সেটা তো আর বলা যাবে না। তবে একটা কথা আমি বলতে পারি, তোমার এই কুলাঙ্গার ভাই, সে তার সাজা ঠিকই পাবো। কারণ বাপ মায়ের যে অস্বীকার করে, তার জীবনে কোনোদিন সুখ শান্তি আসে না, তারপর তো একদিন ঘটবই। এর কথা বাদ দাও, আমার ঘর কি অবস্থা করবা সেটা ভাবো। ওই বললাম তো, তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই নিয়ে যাবো, ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আসি আমি এখন। আয় তাড়াতাড়ি চল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আসলে অনেকদিন পর গ্রামে এসেছি, তাই ভাবলাম গ্রামে তো আসা হয় না, অনেকদিন পর আসা হয়েছে, একটু গ্রামটা ঘুরে দেখে আসি, তাই একটু বের হচ্ছি। বাহ, খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাও, তবে বেশি দূরে যেও না, কাছাকাছি থেকো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তো চলো। বাবা, তোর এই পোশাক আর আমাগো গ্রামে কি ব্যাপার? এত দুটি কই আসলি? আমাগো কথা কি মনে পড়ে নাই? ও বাবা, ওইদিকে আবার কি দেখো? আমি তোর মা, আমারে চিনিস না? ভালো করে দেখ, আমি তোর মা। না না, আপনি সব কি বলছেন? আপনি আমার মা হতে যাবেন কেন? আমার মা তো সে অনেক আগেই মারা গেছে। মারা গেছে? মারা গেছে মানে? তুই তোর মায়েরে মরা মানুষ বানাই ফেলাইলি? আমি এই যে এখনো তোর সামনে খাড়ায় কথা কইতাছি, আমি তো এখনো দুনিয়ার আলো বাতাস দেখতাছি, এরপরেও তুই আমারে মৃত বানাইলি। ও বাবা, তোর কি হয়েছে? আমারে তুই চিনিস না? তুই ভালো করে দেখ, আমি তোর মা। ও বাজান, তুই ভালো করে দেখ, আমি তোর মা। এই যে দেখ, আমি তোর মা। তুই একটাবার ভালো করে দেখ। দেন, আপনার এই ফাও কথা শোনার সময় আমার একদমই নাই। আমার বাইরে কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আপনি শুনুন তো, আর আপনি এখানে কি চান? যত সব। ও বাবা, এই যে তুই বিশ্বাস কর, আমি তোর মা। আমার ভালো তুই যাস না। পা ছাড়েন বলছি, আরে পা ছাড়েন। না। কি ব্যাপার তুহিন? এই মহিলাটাকে আর তোমার পা ধরে কান্না করছে কেন? আরে আর বলো না তো, এই যে মহিলাটা কোথা থেকে যেন এসেছে, এসে আমার কাছে খাবার চাচ্ছে। আমি টাকা সাধলাম, উনি টাকাও নেবে না, বলে খাবার দে। আচ্ছা আমি খাবারটা কোথায় পাবো বলো তো? এখানে কি খাবার নিয়ে বসে আছি আমি? এই পাগল তো মনে হচ্ছে। তুহিনের মা, ও তুহিনের মা, না কই গেল? টাকা পয়সা নিয়ে এসে অথচ তার দেখা পাইনি। আব্বা, এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে? ওই যে ওই বাড়ি না, মা ভাইয়ের পা দুটা টানাটানি করতেছে। হায় হায়। তাড়াতাড়ি চলো তুমি। ভারী আজব তো, আমাদের গ্রামে তো কখনো পাগল ছিল না, এই পাগল কোথা থেকে আসলাম তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, তুমি এখানে পাগলামি করতে আছো কেন?
আমি পাগল? আমি পাগল? তোমরা কি পাগল দেখতেছো? এই যে তোমার পোলা আমারে পাগল পরিচয় দিতেছে। আমি পাগল। ওই দিন তুমি কইছিলা, আমি তোমার কথা বিশ্বাস করি নাই। যাকে আজকে দেখলাম, কার জন্য এত কিছু করছি, কার জন্য অর্থ সম্পদ নষ্ট করছি, মানুষের ধারে ধারে দিন রাত পরিশ্রম করে বেড়াইছি। এই দুই হাত দিয়ে আমি অনেক কত লালন পালন করে বড় বানাইছি, সব ভুলে গেছে। আরে এই বেঈমানের গায়ে যে পোশাক, ওই পোশাক দেখে বোঝা যায় ওর ভিতরে অনেক অহংকার, অনেক টাকা পয়সার মালিক। আমি মা জীবিত থাকাও ও আমার মৃত বানাইছে। আমি নাকি বইরা গেছি, ও আমারে কয় ওর মা নাকি অনেক আগে বইরা গেছে। ও বাবা, তোর কি মনে আছে? আমাকে মনে আছে, তুই আমাকে কথা দিছিলি আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই, তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি। বাবা, তোমার না আরো মন দিয়ে লেখাপড়া করো লাগবো, লেখাপড়া কইরা বড় লাগবো, চাকরি বাকরি করো লাগবো। হ্যাঁ মা, আরো ভালো করে পড়মু, বড় হয়ে চাকরি করমু। চাকরি কইরা একটা বিল্ডিং ঘর বানিয়ে দিন, তারপর তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। দেখছো তুহিনের বাবা, আমার পোলার কত জ্ঞান হয়ে গেছে। আমি জানি আমার পোলা বড় হইলে আমাগর কোনো দুঃখ কষ্ট থাকবো না। নে বাবা পড়। তুই ভুলে গেছস, আমরা ভুলি নাই। আজ 10টা বছর ধরে আমার চোখে কোনো ঘুম নাই, আমার এই মুখটার ভিতরে বুমা কান্না, আমি কারণে কইতেও পারি না, হাওমাও করে কাঁদতেও পারি না। কাঁদতে কাঁদতে আমার চোখে আর পানি নাই। আমি তোরে অনেক কষ্ট করে মানুষ করছি, আমার এই গর্ভে 10 মাস 10 দিন ধরে পেটে রাখছি। আজকে তোর সেই প্রতিদান দিলি, তোর ইচ্ছা মতো যা খুশি তাই করতাছ। ইচ্ছা হইতাছে মৃত বানাইতাছ, আমার ইচ্ছা হইতাছে পাগল সাজাইতাছ। এটা কোন খেলা রে বাবা? আমার একটু কনা। আমার বোঝা হয়ে গেছে, আমি এবার বুঝছি। তুই কইছিলি না তোর মামি তো? শুধু তোর মা না, আজ থেকে তোর মা, তোর বাপ, তোর বোন সবাই মৃত। আমিও জানবো আমাকে কোনো সন্তান নাই, আমার শুধু একটাই মাইয়া। থাক তুই তোর রাজপ্রাসাদ দিয়া। ছি তুহিন, ছি, তুমি যে এতটা নিমক হারাম এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে তুমি একটা ভালো ছেলে, ভদ্র ঘরের ছেলে। তুমি ভদ্র ঘরের ছেলে ঠিক আছে, কিন্তু তুমি ভদ্র হতে পারোনি, তোমার পরিবেশটা ভদ্রতা হয়নি। তারা কি দোষ করেছিল? তাদের সাথে তুমি কেন এরকম আচরণ করলে? তারা তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তোমাকে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছে। তারা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, আর তুমি কি লাস্ট মুহূর্তে তোমার বাবা মাকে তুমি মৃত ঘোষণা করলে, তাদের মনে এতটা কষ্ট দিলে। আমি তোমার সাথে কলেজ লাইফে পড়াশোনা করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি ভালো, এর জন্য তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম, আর সেখান থেকে সারা জীবনের জন্য তোমার সাথে আমি একত্রিত হয়েছি। লাস্ট ফিনিশিং কি দেখলাম? তুমি তোমার নিজের গর্ভধারী মাকে এবং বাবাকে যেরকম ভাবে অপমান অপদস্থ করে এখান থেকে বের করে দিলে না। আমার এখন কি মনে হচ্ছে জানো, তুমি যে ভবিষ্যতে আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমাকে যে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি? আমি সবকিছু যে আগে আগে জেনে গেছি না, এটা আমার ভাগ্য, বুঝতে পেরেছো? আমার কপাল ভালো এর জন্য। তাই আমি বলছি আজকের পর থেকে, আর এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে একটা সেকেন্ডও সংসার করবো না।
যে ছেলে কিনা তার নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে সে তার বউ বাচ্চাকেও অস্বীকার করতে পারে। তো চল, আর একটা কথা বলে যাচ্ছি, তুমি যে আমার বাবার সম্পত্তির লোভ করে যে আমাকে বিয়ে করেছো না, সেখান থেকে একটা কানা করি না আমি তোমাকে দেবো না। তো চল।